হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমি তোমাদের সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বি ইউনিট সম্পর্কে কমপ্লিট একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। এবং তোমরা অলরেডি জানো যে তোমাদের এবছরের ভর্তি পরীক্ষাটা 9 থেকে 19 ফেব্রুয়ারির মধ্যে অনুষ্ঠিত হবে। অর্থাৎ বি ইউনিটের ভর্তি পরীক্ষাও কিন্তু জ্যাবিতে তোমার 9 থেকে 19-এর মধ্যে যে কোনো একটা ডেটে অনুষ্ঠিত হবে। তার মানে তোমাদের হাতে আর মাত্র 1 মাস সময় আছে। তো এই ভিডিওতে আমি তোমাদের জন্য শেষ সময় বি ইউনিটের জন্য কমপ্লিট একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করব, যেখানে তোমার বি ইউনিটে কোন কোন ডিপার্টমেন্ট গুলো আছে, এটার মার্ক ডিস্ট্রিবিউশনটা কিরকম, কি কি বইগুলো থেকে তোমরা এটার জন্য প্রিপারেশন নিবা, এবং কোন কোন টেকনিক গুলো ফলো করলে তুমি বি ইউনিটের টপ একটা পজিশনে থাকতে পারবে, এই প্রত্যেকটা বিষয় আমি এখানে এক্সপ্লেন করার ট্রাই করবো। তো সবাই শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো। এখন বি ইউনিট হচ্ছে তোমার সমাজবিজ্ঞান অনুষদ। জাহাঙ্গীরনগরের ওয়ান অফ দা মোস্ট ডিমান্ডিং ফ্যাকাল্টি হচ্ছে তোমার এই সমাজবিজ্ঞান ফ্যাকাল্টি বা হচ্ছে তোমার সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টি। তো এই বি ইউনিটে তোমার অনেকগুলা সিট আছে। সবচেয়ে বড় ভালো দিক হচ্ছে তোমার সি ইউনিট এবং ইউনিট যেটা আছে সেখানে তোমার আলাদা আলাদা করে সায়েন্সের অল্প কিছু সিট, আর্টস এর অল্প কিছু সিট এবং কমার্সের অল্প কিছু সিট। কিন্তু বি ইউনিটে তোমার কম্বাইন্ড এখানে সিট গুলো আছে। অর্থাৎ তোমার যদি সিট থাকে 163টা, তাহলে সেটা সবার জন্যই, সায়েন্সের আর্টস কমার্স সবার জন্য তোমার মেরিট অনুযায়ী তুমি চান্সটা পাবা। তার মানে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে দেখা যায় সবচেয়ে সহজভাবে চান্স পাওয়ার জন্য বা সবচেয়ে বেশি সিট থাকে কোন ইউনিটে চান্স পাওয়ার জন্য, সেটা হচ্ছে বি ইউনিট বা এই তোমার সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টি। তো এখন দেখো যে তোমার বি ইউনিটে এবছর কি কি ডিপার্টমেন্ট গুলো আছে। ফার্স্টে আছে তোমার ইকোনমিক্স, তারপর হচ্ছে তোমার ইউআরপি বা আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং, তারপর দেখো পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স, জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট, অ্যান্ড দেন অ্যানথ্রোপোলজি। সে প্রত্যেকটা ডিপার্টমেন্ট কিন্তু তোমার অনেক বেশি ডিমান্ডেবল। তুমি যদি বি ইউনিটে চান্স পাও, তাহলে যে দেখো ইকোনমিক্স, তারপরে ইউআরপি, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স, এগুলো কিন্তু অন্যান্য যে কোনো ইউনিভার্সিটির টপ সাবজেক্ট, কিন্তু জাহাঙ্গীরনগরের বি ইউনিটের সবগুলো সাবজেক্টই কি এগুলোই। তো দ্যাটস ওয়াই তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ তারা নিঃসন্দেহে এখানে প্রত্যেকটা সাবজেক্টের জন্যই প্রিপারেশন নিতে পারো। তোমাদের এখান থেকে ফিউচার অনেক ব্রাইট। নেক্সট চলে আসো যে তোমার বি ইউনিটে তোমরা কারা কারা ভর্তি পরীক্ষা দিতে পারবা। তো যেহেতু এটা হচ্ছে সমাজবিজ্ঞান অনুষদ বা হচ্ছে সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টি, দ্যাট মিনস তোমরা সায়েন্স আর্টস কমার্স সবাই এখানে ভর্তি পরীক্ষা দিতে পারতেছো। এবং তোমাদের এখানে যে সিটগুলো আছে, তোমরা জানো যে জাহাঙ্গীরনগরে মেল সিট হচ্ছে যত সংখ্যক, ফিমেল সিটও ঠিক তত সংখ্যক, এবং ছেলেদের কম্পিটিশন ছেলেদের সাথে, মেয়েদের কম্পিটিশন মেয়েদের সাথে। তার মানে তোমার এখানে যারা তোমরা ভর্তি পরীক্ষা দিচ্ছ, ছেলেদের জন্য ধরো তোমার 160+ সিট আছে, মেয়েদের জন্য 163+ সিট আছে। তো এইখানে তোমরা যারা সায়েন্স থেকে হও, আর্টস থেকে হও, কমার্স থেকে হও, তোমাদের সবার জন্যই কিন্তু এই সিটগুলো। অর্থাৎ তুমি যদি আজকে মেরিটে ফার্স্ট হও, তুমি সায়েন্স থেকে হও, আর্টস থেকে হও, কমার্স থেকে হও, তোমার এটা সাবজেক্ট। তুমি যদি লাস্ট হও, তাহলে তোমার ওটা সাবজেক্ট। তো এইভাবে তোমার সাবজেক্টটা আসবে। তোমার এখানে আলাদা করে গ্রুপ ভিত্তিক করে ফিক্সড করা নেই। ঠিক আছে। নেক্সট আসলে তোমার এখানে টোটাল সিট কত, এই যে বললাম 163, 163, টোটাল 326। কিন্তু এবছর তোমার এখানে এটা বাড়বে কেন, আমি ওখানে প্লাস চিহ্ন দিলাম। দ্য রিজন ইজ এখন কিন্তু কোঠা অনেকটা কমে গেছে। তো কোঠা কমে যাওয়ার কারণে এখানে সিটগুলো বাড়বে। বুঝা গেছে। এরপর চলে আসলে পরীক্ষাটা হবে কিভাবে। তোমাদের এখানে 80টা এমসিকিউ হবে, তার সাথে তোমার এই যে 20 মার্কের জিপিএ মার্ক যুক্ত হবে। তার মানে 80টা এমসিকিউর মার্ক হচ্ছে 80 মার্ক, এবং 20 হচ্ছে তোমাদের জিপিএ মার্ক। এই জিপিএ কিভাবে আসবে, তোমার এসএসসি এবং এইচএসসি অর্থাৎ ক্লাস 10-এর এবং ইন্টারমিডিয়েটের দুইটা রেজাল্ট কম্বাইন করে 20 মার্ক, এবং তার সাথে তুমি যে ভর্তি পরীক্ষাটা দিবা সেটা হবে 80 মার্কের, সেটার 80 মার্ক যুক্ত হয়ে টোটাল 100 মার্কের মধ্যে তোমার মেরিট পজিশনটা আসবে। তার মানে তুমি দেখো যে যেহেতু কিন্তু এইখানে জিপিএ মার্কটা কিন্তু খুব একটা বেশি না, মাত্র 20 মার্ক, তুমি তোমাকে এখানে এই যে এমসিকিউ 80 মার্কের মধ্যে তোমাকে চান্সটা নিশ্চিত করতে হবে। তারপর চলে আসো যে নেগেটিভ মার্কিং। নেগেটিভ মার্কিং জাবিতে হচ্ছে কম থাকে, সেটা হচ্ছে 0.20। অর্থাৎ প্রতি 5টা ভুলের জন্য 1 মার্ক কাটা যাবে। এটা কি মিন করে, এটা মিন করে যে জাবির কোশ্চেন অনেক বেশি স্ট্যান্ডার্ড হবে বা স্ট্যান্ডার্ড হয়, দ্যাটস ওয়াই তারা মানে নেগেটিভ মার্কটা অনেক কমায় রাখছে, যে তুমি ভুল করবে এটাই স্বাভাবিক। সো দ্যাটস ওয়াই সেভাবেই তোমাদেরকে এখানে ডিসিশনটা নিতে হবে। আমি একটু পরে তোমাদেরকে ফুল কোন কোন টিপস গুলা ফলো করবা, কোন কোন স্ট্র্যাটেজিটা মেনটেন করবা, এক্সাম হলে কি করবা না করবা সবকিছু ব্যাখ্যা করবো। ঠিক আছে। আর দেখো কাট মার্কস ইউজুয়ালি তোমার 40 থেকে 42 হয়ে থাকে। এই যে 40 থেকে 42 বলতেছি, এটা কিসের মধ্যে, এটা হচ্ছে তোমার এই যে 80-র ভিতরে। অর্থাৎ তুমি 80টা এমসিকিউর মধ্যে 40 থেকে 42 পাও, তোমার জেইউবি ইউনিটে একটা সিট কনফার্ম। আর এই যে তোমার 40 এবং 42-এর সাথে যুক্ত হবে হচ্ছে কত, এই যে তোমার এই যে জিপিএ মার্কটা। তো আলটিমেটলি ধরো এটা যুক্ত করলে কত হয়, 60 থেকে 62 মার্ক যদি তুমি পাও, তাহলে তোমার চান্স শিওর। আর যারা ধরো বাই এনি চান্স 45+ পাবা, তারা হচ্ছে টপ র্যাঙ্কে থাকবা, মানে 1 থেকে ধরো 20-20-এর ভিতরে বা 1 থেকে 30-এর ভিতরে এরকম পজিশনে থাকবা। আর আমার পরিচয় যদি বলি, আমি জাহাঙ্গীরনগরে 2020-21 সেশনে ভর্তি পরীক্ষা দিয়ে চান্স পাই। আমি একই সাথে বি ইউনিটও পরীক্ষা দিই, সেখানেও মেরিট আসে। তারপর তোমার সি ইউনিটে দিই, সেখানেও মেরিট আসে। এবং ফার্স্টে আমাদের সময় আইবের পরীক্ষাটা হয়। এই যে তোমাদের এবছর ভর্তি পরীক্ষা ডেট কবে থেকে কবে, 9 থেকে
19 তারিখ পর্যন্ত। তার মানে জাহাঙ্গীরনগর অনেকগুলো ইউনিট যেহেতু, তাই সিকোয়েন্সিয়ালি এক একটা ইউনিটের পরীক্ষা এক এক সময় হয়। তো আমাদের সময় আইবি এর পরীক্ষাটা শুরুতে হয়েছিল, তো আমি আইবি তো চান্স পাইছিলাম। বি ইউনিটে আমার মেরিট পজিশন ছিল 6th। পরে আমি বি ইউনিটে এখন ইকোনমিক্সে পড়তেছি। তোমার থার্ড ইয়ার প্রায় শেষ, ফাইনাল চলতেছে, তার মানে ফোর্থ ইয়ার বলতে পারো। ওকে, এখন চলে আসো যে তোমার নেক্সট যে বিষয়টা সেটা হচ্ছে মার্ক ডিস্ট্রিবিউশন। এটা একটু ভালোভাবে বুঝবা। এখানে দেখো, জাহাঙ্গীরনগরে এবছর তোমার বাংলার উপরে বি ইউনিটে 20 মার্ক, ইংরেজির উপরে 20 মার্ক, এবং জেনারেল ম্যাথ, এটা কি সাধারণ গণিত, এটার উপরে 20 মার্ক। আর দেখো জিকে তে 15 মার্কস এবং আইকিউ তে 5 মার্ক। তো এখানে এই যে বাংলার যে কোশ্চেন গুলা, এই বাংলার কোশ্চেন গুলা কিন্তু খুবই অ্যাডভান্স লেভেলে হয়। একটু পরে আমি বলবো যে কোন কোন জায়গা থেকে তোমরা প্রিপারেশন নিবা। তারপর চলে আসলে তোমার হচ্ছে ইংলিশ। ইংলিশেও কিন্তু লিটারেচার আসে, গ্রামার আসে, এবং প্যাসেজ আসে। তো বুঝো, এটাও কিন্তু অনেকটা অ্যাডভান্স লেভেলই আসে। ম্যাথ হচ্ছে খুবই ক্রিটিক্যাল। জাহাঙ্গীরনগরের ম্যাথ কিন্তু খুবই ক্রিটিক্যাল। তুমি যদি ভাবো যে আমি সায়েন্সের স্টুডেন্ট বা আমি ম্যাথ অনেক ভালো পারি, আমি এটা ম্যাথ ইজিলি পারবো, অ্যাকচুয়ালি না। তোমাকে ম্যাথ এই টাইপের শিখতে হবে, কারণ এখানে ব্যতিক্রম ব্যতিক্রম টাইপ গুলা থেকে কোশ্চেন আসে, যেটা স্বাভাবিকভাবে স্টুডেন্টরা স্কিপ করে। তো এই জন্য বলবো যে তুমি যেই গ্রুপেরই হও না কেন, তোমাকে ম্যাথের উপর ভালো একটা প্রিপারেশন রাখতে হবে, আদারওয়াইজ তুমি এটা ভালো পজিশনে চান্স পাবা না, এমন হতে পারে যে তুমি চান্সই পাবা না। তো এটা একটা ক্রুশিয়াল বিষয়, যে তোমাকে হচ্ছে ম্যাথে ভালো করতে হবে। এবং জিকে তে দেখো 15 মার্ক, আর আইকিউ তে হচ্ছে 5 মার্ক। তো অনেক সময় হয় কি, তোমার জিকে মার্ক কমে গিয়ে আইকিউ বেড়ে যায়। ধরো আইকিউ 5টার জায়গায় তারা 9টা দিয়ে দিল, তখন জিকে ধরো তোমার চলে আসবে কত, 11টা হয়ে যাবে 15টা থেকে। তো এটার মধ্যে একটা সাফল হয়। বাট তোমরা প্রিপারেশন নেওয়ার জন্য আইকিউটাকেও প্রায়োরিটি দিবে। এই জন্য যেহেতু আলাদা করে 5 মার্ক বলে আছে, 5-এর বেশি হতে পারে কিন্তু কম হবে না। তো এটাও কিন্তু অনেক বড় একটা জায়গা। আর যারা ভাবতেছো যে না, আমি 5টার জন্য কেন এত পরিশ্রম করবো, আমি বাকিগুলোর উপর ফোকাস করি, এটা বড় একটা ভুল ডিসিশন হবে। তোমাকে আইকিউর জন্য বি ইউনিটে ভালো পজিশন প্রিপারেশন রাখতেই হবে, কেননা এই যে বাদ বাকি যে সাবজেক্ট গুলো আছে না, এইখানে তোমাদেরকে একটা জিনিস দেখো, তোমাদের এটা কাট মার্কস কত ছিল, 40 থেকে 42, 80-তে। তো 80-তে যদি কাট মার্কস 40 থেকে 42 হয়, একটা জিনিস বোঝো, যে 40 থেকে 42 যদি 80-এর ভিতরে হয়, তার মানে এটা কি খুব বেশি মার্ক? দেখো, 50% মার্ক পাইলে জাহাঙ্গীরনগরে চান্স শিওর হয়ে যাচ্ছে। তার মানে কম, অনেক ছোট একটা মার্ক দেওয়ার চান্স হইতেছে। তো তার মধ্যে দেখো 5 মার্কই হচ্ছে আইকিউ থেকে। তো যে স্টুডেন্ট 5 মার্ক বাদ দিয়ে দিবে, সে কিন্তু অনেক বড় একটা রিস্কের মধ্যে পড়ে যাবে। কেননা এই যে বাংলা ইংলিশের যে কোশ্চেন গুলো, এগুলো কিন্তু খুবই অ্যাডভান্স লেভেলে কোশ্চেন আসে। যে পারে সে এমনিতেই পারে, যে পারে না সে এমনিতেও পারে না। তো দেখা যায় যে ওইখানে একটা সবার পজিশনটা সেম লেভেলে থাকে। বাট স্টুডেন্টরা এখানে অ্যাডভান্টেজ কখন পায় জানো? যারা ম্যাথে একটু ভালো মার্ক পায়, আইকিউতে একটু ভালো মার্ক পায়, এই জন্য তাদের এখানে এটা মার্কটা প্লাস হবে আর কি, ঠিক আছে, এডিশন হবে। তো তুমি যদি চিন্তা করে দেখো, যে তুমি যদি ভালো করতে চাও বি ইউনিটে, তাহলে কিন্তু তোমাকে আইকিউ কে স্কিপ করার সুযোগ নেই। আর আরেকটা বড় জায়গা যেটা বললাম, যে অনেক সময় জিকে মার্ক কমে গিয়ে আইকিউ বেড়ে যায়, তখন তুমি কি করো, ফার্স্টের জায়গায় 9টা চলে আসতে পারে। তো এই জন্য সবাই একটু এটা খেয়াল রাখবা। এখন চলে আসো যে কি কি হ্যাকস বা কি কি অ্যাকচুয়ালি স্ট্র্যাটেজি তোমার মেইনটেইন করা উচিত বি ইউনিটে। আমি আমার জায়গা থেকে তোমাদেরকে বেস্ট একটা মানে ওয়ে বলে দিব, যে বি ইউনিটে তুমি কিভাবে ভালোভাবে প্রিপারেশনটা নিতে পারো। আর এই যে এখন থেকে যতটুকু সময় আছে, আমি যদি হিসেব করি 1 মাসের মতো সময় আছে, 1 মাস কয়েকদিন বেশি। তো তুমি যদি এইভাবে প্রিপারেশনটা নাও, তুমি বি ইউনিটের টপ একটা পজিশনে থাকবে, হতে পারে তুমি 1 ডিজিট র্যাঙ্ক করতে পারো। 1 ডিজিট র্যাঙ্ক বুঝো তো, 1 থেকে 9-এর মধ্যে। তো এটা মাথায় রাখবা। এখন চলে আসো যে অ্যাকচুয়ালি কিভাবে প্রিপারেশনটা নিতে হবে। তো ফার্স্টে যেটা বলে রাখি সেটা হচ্ছে, এখানে তোমাদেরকে যে কোনো টপিক যেটাই হোক না কেন, সেটা ডিপ জায়গা থেকে কোশ্চেন করবে। তুমি যদি ভাবো যে তুমি একটা বেসিক প্রিপারেশন দিয়ে জিওবি ইউনিট ক্র্যাক করে ফেলবে, অ্যাকচুয়ালি তা তা না। তুমি যেটাই পড়ো না কেন, খুবই অ্যাডভান্স লেভেলে পড়বা। আর ট্রাই করবা যেই সাবজেক্টে পড়বা সেই সাবজেক্টের প্রিভিয়াস ইয়ারের যত কোশ্চেন আসে বিসিএস এবং আদার্স ইউনিভার্সিটি এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির সব কোশ্চেন সলভ করার জন্য। তো এটা হচ্ছে প্রথম বিষয় মাথায় রাখতে হবে, যে যে কোনো টপিক পড়ার সময় একটু ডিপলি পড়বা। ডিপলি পড়া বলতে এখানে কি বোঝায়, তুমি হচ্ছে বই থেকে পুরো কনসেপ্টটা পড়বা, পাশাপাশি তুমি গুগলে একটু সার্চ করলা ওই টপিকটা সম্পর্কে, এইভাবে একটু অ্যানালাইসিস ওয়েতে পড়বা। গেল এটা। তারপর চলে আসো আরেকটা জায়গা, যে ইংলিশ থেকে এখানে প্যাসেজ আকারে কোশ্চেন দেয়। যেমন ইংলিশের যে 20 মার্ক, 20 মার্কের মধ্যে কিন্তু তোমাদেরকে প্যাসেজ দিচ্ছে তারা। আর প্যাসেজ গুলো কিন্তু অনেক বড় বড় হয়। তো প্যাসেজ কিভাবে সলভ করতে হয়, এটার উপর তোমাদেরকে আমি একটা ভিডিও পাবলিশ করবো সামনে, ওইটা তোমরা দেখবা। ওইখানে আমি টেকনিকটা শেয়ার করে দিব। যত বড় প্যাসেজ হোক না কেন, যত কঠিন প্যাসেজ হোক না কেন, প্যাসেজ থেকে ফুল মার্কস এনশিওর করা যায়, খুবই ইজি ব্যাপার। সো ওইটা ওইখান থেকে তোমরা দেখবা। আর এখানে একটু ছোট করে বলে রাখি, যে প্যাসেজ সলভ করতে পারলে, তুমি যদি এখানে 5-এ 5 অ্যান্সার করে ফেলো, তোমার কিন্তু অন্য অন্য অনেক স্টুডেন্ট থেকে তুমি এমনিতেই কম্পারেটিভলি অনেক আগে যাবে। 15-এর ভিতরে 5 মার্কই প্যাসেজের উপরে। আর ফুল মার্কসটাই কিন্তু এখান থেকে সলভ করে বের করে নিয়ে আসতে হয়। এমন না যেটা মানে আগে থেকে খুব পড়ে ফেলে সব পারা যাবে, এরকম না। এটা সলভ করার বিষয়, তোমাকে অ্যান্সার ভিতরে দেওয়াই আছে, তুমি জাস্ট করতে পারলেই হবে, বের করে নিয়ে আসতে পারলেই হবে। সো এটা হচ্ছে টেকনিকের খেলা। নেক্সট চলে আসো যে গ্রামার এবং লিটারেচার।
লিটারেচারকে দেখো আমি একটু ব্লু লাইন দিয়ে মার্ক করে দিছি, রিজন ইজ এখানে কিন্তু লিটারেচার খুবই অ্যাডভান্স লেভেলে আসে। তার মানে তুমি যখন বাংলা প্রিপারেশন নিবা সেখানে তোমার গ্রামার আছে, সেখানে লিটারেচার আসে। তুমি যখন ইংলিশ প্রিপারেশন নিবা সেখানে গ্রামার আসবে, ইংলিশ লিটারেচার আসবে। তো বাংলার ক্ষেত্রে তুমি যখন যে কোনো একটা টপিক পড়বা, ট্রাই করবা যে সেটা অ্যাডভান্স লেভেলে পড়ার জন্য। হ্যাঁ, মানে যে বইটা আছে পুরোটাই পড়ার জন্য, কোনো টপিক যাতে তোমার স্কিপ না হয়ে যায়, বা যেগুলো এক্সেপশনাল ব্যতিক্রম ব্যতিক্রম আছে ওই টাইপের জায়গাগুলোতে একটু একটু ভালোভাবে ফোকাস করবা। আর বাংলা লিটারেচারের মধ্যে তোমার ধরো প্রাচীন যুগের মধ্যে চর্যাপদ খুব ডিটেলসে পড়বা, কোনো কিছু বাদ দিবা না। বাজারের যেগুলো ছোট ছোট বই ওখানে অল্প কিছু ইনফরমেশন থাকে, ওইটা দিয়ে যেও হবে না, একটু ডিপ লেভেলে পড়তে হবে চর্যাপদটা সম্পর্কে। তারপর অন্ধকার যুগ সম্পর্কে পড়তে হবে, মধ্যযুগের বিভিন্ন ধরনের সাহিত্যকর্ম, শ্রীকৃষ্ণ কীর্তন, বৈষ্ণব পদাবলী, আরাকান রাজসভা, সব তোমাদের জন্য বলার সাথে সাথে মুখ থেকে বের হয় এগুলা সম্পর্কে। ঠিক আছে, এগুলা থেকে যেহেতু কোশ্চেন বেশি দেয়, গ্রামার থেকে দেয় হচ্ছে just দুই তিনটা তোমাদেরকে সান্ত্বনা পুরস্কার হিসেবে, বাট অ্যাকচুয়ালি মেইন কোশ্চেন লিটারেচার থেকেই দেয় তারা। এইটা দিয়ে চান্সটা পাইতে হবে। ওকে ফাইন। এবার চলে আসলে তোমার ইংলিশের ক্ষেত্রে, ইংলিশ গ্রামারের মধ্যে কিন্তু কিছু ব্যতিক্রমী ব্যতিক্রমী টপিক আছে, যেমন ধরো সেন্টেন্স কারেকশন, পিন পয়েন্ট এরর। তারপর হচ্ছে তোমার লিটারেচারের কিছু জায়গা আছে, এছাড়া তোমার ইংলিশ গ্রামারের আরো কিছু জায়গা আছে, যেমন ধরো সাবজেক্টিভ রুলস, বা এমনিতে তোমার রাইট ফর্ম ভার্বস রুলস। তারপরে হচ্ছে তোমার এই যে পার্টস অফ স্পিচ, কন্ডিশনাল, তারপরে ধরো ক্লজ এন্ড ফ্রেজ। এছাড়া হচ্ছে তোমার আরো কিছু আছে যেমন ড্যাংলিং মডিফায়ার। ওকে, তো এই জায়গাগুলো থেকে কোশ্চেন বেশি আসে, এগুলো একটু ভালোভাবে পড়বা। আর যদি বলো যে ভাই আমাদের যে চিরচেনা কিছু টপিক আছে, ন্যারেশন, ট্যাগ কোশ্চেন, তারপরে ট্রান্সফরমেশন, ওগুলা থেকে কি আসে না? হ্যাঁ, এগুলা থেকেও আসে। আর এগুলো সহজে আসে, এগুলো সবাই পারে, এটা থেকে খুব একটা অ্যাডভান্স লেভেলে তারা কোশ্চেন করবে না। ন্যারেশন থেকে তুমি যে মেথডে একটা এক্সাম্পল দিবে, ওইখান থেকে তুমি ইজিলি সলভ করতে পারবে, তোমার পাশে যে বসে আছে সেও সলভ করতে পারবে। তো এটা দিয়ে কোনো জাজ হবে না, ওগুলো থেকে আসলে ওগুলো তোমরা পারবা। কিন্তু যেগুলা অন্যান্যরা পারবে না, তুমি তোমার জায়গা থেকে পারতে হবে, সেটা কোনগুলো? সেটা হচ্ছে যেমন তোমার এই যে বিষয়গুলো বললাম। এবং লিটারেচার থেকে ধরো তোমাদেরকে এখানে কোশ্চেন দিবে কিভাবে, যে বিভিন্ন ধরনের যে রাইটাররা আছে, বিভিন্ন ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট সাহিত্যকর্মগুলা থেকে কোশ্চেন দিবে, যে এটা কে লিখছে, বা এই রাইটারের লেখা নিচের কোন বইটা। তো এই ক্ষেত্রে তোমরা কোন কোন পিরিয়ডটাকে প্রায়োরিটি দিবা? পিরিয়ডের ভিতরে তোমরা ইলিজাবেথান পিরিয়ডটাকে বেশি প্রায়োরিটি দিবা, তার মধ্যে তোমার ভিক্টোরিয়ান পিরিয়ড আছে, তারপর হচ্ছে রোমান্টিক পিরিয়ড আছে, তারপর হচ্ছে তোমার আরেকটা পিরিয়ড আছে যে রেনেসেন্স পিরিয়ড। তো এই যে ইলিজাবেথান, রেনেসেন্স, রোমান্টিক, ভিক্টোরিয়ান, এই পিরিয়ড গুলার মাঝখানে যে সকল প্রমিনেন্ট রাইটাররা আছে তাদের বিখ্যাত বিখ্যাত সাহিত্যকর্মগুলো সম্পর্কে তোমাদেরকে জানতে হবে। ডিরেক্টলি কোশ্চেন দিবে যে এটা কার লেখা, অথবা এই রাইটার কোনটা লিখছে, ডিরেক্ট কোশ্চেন। ঠিক আছে, 2 মার্ক 3 মার্ক থাকে এখান থেকে। এরপর চলে আসো জিকে। জিকে থেকে কিভাবে প্রিপারেশন নিতে হবে? তো জিকের ক্ষেত্রে তোমাদেরকে একটু বলে রাখি যে বি ইউনিটের যে জিকে, এখানে কিছু টপিক আমি একটু যদি বলি, যেহেতু তোমাদেরকে আমি ফুল একটা গাইডলাইন ভিডিও করতেছি, তাই কিছু টপিক এখানে বলে দিচ্ছি। এই টপিকগুলো থেকে তুমি 100% কোশ্চেন কমন পাবা। ধরো আজকে জিকে এখানে 15 মার্কস না, আমি তোমাদেরকে 7-8 মার্ক বলেই দিচ্ছি কোত্থেকে আসবে, ডিরেক্ট কথা। ফার্স্টে হচ্ছে তোমরা অর্থনৈতিক সমীক্ষা নামে একটা চার্ট থাকে যে কোনো বইতে, নতুন বইতে তুমি পাবা অর্থনৈতিক সমীক্ষা। এর ভিতরে কি কি থাকে, যে মানব উন্নয়ন সূচকে কোন দেশ আছে, বা দুর্নীতি সূচকে কোন দেশ আছে, সুখী দেশের তালিকায় কোনটা আছে। তো এই যে চার্টটা, অর্থনৈতিক সমীক্ষার চার্টটা, এটা তোমরা পুরোটা পড়ে ফেলবা, সবগুলা যা যা আছে, কোন সূচকে কোনটা প্রথম, বাংলাদেশের অবস্থান কত, এখান থেকে তুমি 1 মার্ক কমন পাবা 100%। এভরিবিয়েশন গুলো আছে না, এভরিবিয়েশন থেকে তুমি 1 মার্ক 100% কমন পাবা। অ্যাব্রিভিয়েশন কোন জিনিসটা? ওই যে যেমন তোমার কোশ্চেন আসবে যে বিএসটি এর ফুল ফর্মটা কি, তারপর হচ্ছে ইউএনএফসিসিসি এর ফুল ফর্মটা কি, আইপিসিসি এর ফুল ফর্ম কি, বা হচ্ছে নেটোর ফুল ফর্ম কি, এরকম ভাবে যেগুলো আছে, বা ইউএনএইচসিআর এর ফুল ফর্ম কি, বা ওয়ার্ল্ড ব্যাংকের যেগুলো অ্যাফিলিয়েট ডিভিশন আছে সেগুলোর ফুল ফর্ম গুলা। এছাড়া যে অন্যান্য যেগুলো প্রমিনেন্ট পরীক্ষা যেগুলো থেকে বেশি আছে, তো এটার জন্য কি, এটার জন্য হচ্ছে তোমরা ইকোনমিক রিভিউর ভিতরে দেখবা যে এরকম শর্ট ফর্ম গুলা থাকে, ওইখান থেকে তারা কোশ্চেনটা দেয়। মূলত অর্থনৈতিক যেই তোমার রিভিউ থাকে প্রতি বছর বের হয়, তো তুমি যে কোনো ইংলিশের ইয়েতে ইকোনমিক রিভিউ লিখে সার্চ করলে, গুগলে সার্চ করলে দেখবা যে কয়েকটা চ্যাপ্টার ওয়াইজ ইনফরমেশন চলে আসে, ওইখানে এরকম অ্যাব্রিভিয়েশন গুলো থাকে, ওটা থেকেই তারা কোশ্চেনটা দেয়। তো অ্যাব্রিভিয়েশন একটা, অলরেডি 2টা টপিক বললাম। আরেকটা হচ্ছে কোপ, কনফারেন্স অফ পার্টিস, এটা থেকে 1 মার্ক থাকবে। তারপর হচ্ছে তোমার এই যে আন্তর্জাতিক যে সংস্থাগুলো আছে, জাতিসংঘ, অন্যান্য যেগুলো আছে, ওআইসি, ন্যাটো, তারপর ধরো আংটাড, তারপর হচ্ছে ডাব্লিউটিও, গ্যাট, বা হচ্ছে তোমার ইইউ, বা হচ্ছে তোমার এই যে অন্যান্য যে সকল সংস্থাগুলো, ওআইসি, ঠিক আছে, কমনওয়েলথ, নেম, বা হচ্ছে পরমাণু অস্ত্র যে নিরস্ত্রীকরণ নিয়ে যেগুলো আছে সেগুলা। তো এই জায়গাটা থেকে তোমাকে 1-2 মার্ক কোশ্চেন দেবে। তো এটা একটা। এছাড়া তোমার আরো কিছু টপিক আছে, যেমন তুমি যখন বাংলাদেশের টপিক পড়তেছো, বাংলাদেশ পার্টের মধ্যে কিছু ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট জায়গা আছে, যেমন তোমার বাংলাদেশের ভিতরে কোন জায়গাগুলা তোমার হচ্ছে
যে প্রমিনেন্ট, জনপদ, ঠিক আছে, এটা একটা টপিক। তার মানে এই জায়গা থেকে কোশ্চেন আসবে, প্রত্নতাত্ত্বিক নিদর্শনের জায়গাগুলো এখান থেকে কোশ্চেন আসবে। সাপোজ ধরো আহ তোমার আসতে পারে যে সোমপুর বিহার, তারপর হচ্ছে পাহাড়পুরের যেটা, তারপর হচ্ছে ধরো আসতে পারে যে সুন্দরবন নিয়ে, বা ষাট গম্বুজ মসজিদ নিয়ে, তারপর হচ্ছে তোমার এই যে জাদুঘর গুলা কোনটা কোথাও অবস্থিত, বরেন্দ্র কোনটা, বা জনপদের কথা যদি বলি তার মধ্যে সমতট, হরিকেল, চন্দ্রদ্বীপ, বঙ্গ, তারপরে কুন্দ্র, এগুলা। তো এই যে ইতিহাস বেসড যে কোশ্চেন গুলো, এখান থেকে কিছু কোশ্চেন থাকবে, হ্যাঁ, এটা একটা। আর হচ্ছে রিসেন্ট থেকে তোমার 2-3 মার্ক কোশ্চেন তো থাকবেই। তার মধ্যে আরেকটা টপিক বলে দিচ্ছি, সেটা হচ্ছে অলিম্পিক খেলা নিয়ে তোমরা একটা কোশ্চেন পাবাই। ধরো খেলার মধ্যে থেকে যদি কোশ্চেন থাকে তাহলে অলিম্পিক থেকে থাকবেই মাস্ট। তারপরে প্রাইজের ভিতরে যদি যাই সেক্ষেত্রে তোমার আসতে পারে হচ্ছে কোনগুলা, এই যে নোবেল প্রাইজ থেকে আসতে পারে, বা হচ্ছে অন্যান্য যে সকল প্রাইজ গুলো, এই যে অস্কার প্রাইজ, এটা থেকে আসতে পারে। তারপর হচ্ছে তোমার রিসেন্ট যেই যে ইনফরমেশন গুলো আসে ওগুলা থেকে আসতে পারে। তো এই যে টপিক বললাম না, কয়েকটা টপিক, এই টপিক গুলো থেকে প্রতি বছরই কোশ্চেন থাকে। তো তুমি যদি এটার উপর ভালো একটা প্রিপারেশন রাখো, তুমি কিন্তু এই বি ইউনিটে কিছু কোশ্চেন হুবহু কমন পাবা। এখন চলে আসো যে ভাই আপনি তো বললেন অনেকগুলা টপিকের কথা, এই টপিকগুলো থেকে কোশ্চেন পাবো বুঝলাম, কিন্তু জিকে প্রিপারেশনটা আমি কোন কোন জায়গা থেকে কমপ্লিট করতে পারি? তো আমি বলবো তুমি হচ্ছে দেখো, জিকের জন্য তোমাকে এখানে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, যে আমি যে এতক্ষণ পর্যন্ত যে জিকে টপিকগুলোর কথা বললাম, এগুলা হচ্ছে তোমার নর্মাল জিকে টপিক, এগুলা থেকে প্রতি বছরই কোশ্চেন থাকে। বাট আরো কিছু কোশ্চেন আছে যেগুলো সাবজেক্টকে রিলেট করে। যেমন তোমার এখানে বি ইউনিটে ইকোনমিক্স সাবজেক্ট আছে, বি ইউনিটে জিওগ্রাফি সাবজেক্ট আছে, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন আছে, গভর্নমেন্ট এন্ড পলিটিক্স আছে, অ্যানথ্রোপোলজি আছে। তাই হচ্ছে ধরো এই যে প্রিভিয়াস যে সকল ইনফরমেশন গুলা তোমাদেরকে জানতে হবে। সাপোজ ধরো ইকোনমিক্স রিলেটেড বিভিন্ন ধরনের টার্মস আছে, যেমন বেল আউট কিসের সাথে সম্পর্কিত, আমাদের সময় আসছিল এটা অর্থনীতির সাথে সম্পর্কিত। ঠিক তেমনি ধরো এই যে বাজেট, এটা অর্থনীতির সাথে সম্পর্কিত, মানে বাজেট থেকে তোমাদেরকে জানতে হবে। দেন হচ্ছে চলে আসো যে তোমার এই যে ইকোনমিক্স এর ভিতরে কিছু ভিতরের যে টেক্সচুয়াল বা একাডেমিক পড়াশোনা, যেমন তোমার কোন পণ্যটা স্থিতিস্থাপকতা অসীম, কোনটা হচ্ছে তোমার স্থিতিস্থাপকতা এক, কোনটা ক্ষেত্রে শূন্য, এই জিনিসগুলো আসে। যেমন তোমার অস্থিতিস্থাপক কোনটা, স্থিতিস্থাপক কোনটা, এই ক্ষেত্রে কিছু জিনিস থাকে। বা তোমার বিভিন্ন ধরনের বই আছে, যেমন তোমার কোন বইটা কে লিখছে, তো ইকোনমিক্স রিলেটেড বইগুলো থেকেও কোশ্চেন অনেক সময় আসে। তো এটা একটা টপিক যে বই এবং তাদের রাইটার, বুঝছো? যেমন ধরো আমাদের সময় আসছিল যে হচ্ছে দি গড অফ স্মল থিং, এটা কার লেখা বই, ঠিক আছে, এটা হচ্ছে অরুন্ধতী রায়ের বই। তারপর হচ্ছে ধরো আসতে পারে দি আইডিয়া অফ জাস্টিস, এই বইটার লেখককে, ঠিক আছে, অমর্ত্য সেন। তো এইভাবে তোমাদেরকে কোশ্চেন দিবে যে বই এবং তাদের লেখক। আচ্ছা, তারপর হচ্ছে তোমার আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে যে তুমি অন্যান্য যে সকল ডিপার্টমেন্ট গুলো আছে, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, লোক প্রশাসন, তো এটা থেকে পড়তে হবে, এটা রিলেট করে যে সকল টপিক গুলো আসে সেগুলা। অঞ্চল এবং পরিকল্পনা, এটা একটা হট টপিক। তো যেহেতু ইউআরপি সাবজেক্ট আছে, তাই এখান থেকে তারা সাবজেক্ট রিলেট করে কোশ্চেন দিবে কোনগুলা, যেমন ধরো বাংলাদেশের যে মেগা প্রজেক্ট গুলো আছে সেগুলা থেকে তোমাদেরকে কোশ্চেন দিবেই মাস্ট, মেগা প্রজেক্ট থেকে মাস্ট দিবে। বিদ্যুৎ প্রকল্প হইতে পারে, রাস্তা হইতে পারে, মেট্রো রেল হইতে পারে, বা হচ্ছে টানেল হইতে পারে, বা হচ্ছে তোমার অন্য যে কোনো কিছু, যেগুলো যেমন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে আমাদের সময় আসছিল, তাও একটা না 3টা কোশ্চেন আসছিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে। ঠিক আছে, এক মানে যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রথম আসছিল যে এটা কোন ইউনিয়নে অবস্থিত। অ্যাকচুয়ালি ঈশ্বরদী হচ্ছে কি, সেটা উপজেলা, বাট ইউনিয়নটার নামই হচ্ছে রূপপুর। বুঝা গেছে? তারপর হচ্ছে এখানে তোমার প্রথম যেটা, সেটা থেকে কত মেগাওয়াট পাওয়া যাবে, এর পরবর্তীটা থেকে কত মেগাওয়াট পাওয়া যাবে, এইভাবে কোশ্চেন দিছিল আমাদের সময়। তো মেগা প্রজেক্ট থেকে কিন্তু কোশ্চেন দিবেই। তারপর হচ্ছে তোমার এই যদি বলি অ্যানথ্রোপোলজির কথা, সেটার মধ্যে রিলেট করে কিছু টপিক আছে, যেমন তোমার আগের যে প্রাচীন যুগ, ঠিক আছে, নব্যপ্রস্তর যুগ, তারপর হচ্ছে তোমার প্রস্তর যুগ, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের যে সকল সভ্যতা গুলা আগের সময় যেভাবে গড়ে উঠছে আর কি, মেসোপটেমিয়া হইতে পারে, তারপর মিশরীয় হইতে পারে, তারপর হচ্ছে তোমার সিন্ধু সভ্যতা হইতে পারে, বা অন্যান্য যেগুলো আছে, এখান থেকে কোশ্চেন দিতে পারে। এছাড়া ধরো তোমাদের এই যে ইন্টারন্যাশনাল পার্টের মধ্যে কিছু টপিক আছে, যেমন তোমার এই যে বিরোধপূর্ণ অঞ্চল, এটা থেকে কোশ্চেন দিতে পারে, বা প্রণালী থেকে কোশ্চেন দিতে পারে, বা হচ্ছে তোমার ইন্টারন্যাশনাল পার্টের মধ্যে আরো কিছু টপিক আছে যেগুলো থেকে তোমরা দেখবে যে যে টপিকগুলো শেষের দিকে থাকে, স্টুডেন্ট একটু কম পড়ে, ওইখান থেকে কোশ্চেন দিতে পারে। এবং পাশাপাশি তোমাদের যেহেতু এখানে গভর্নমেন্ট এন্ড পলিটিক্স আছে, বা হচ্ছে ওই যে অন্য আরো কিছু সাবজেক্ট আছে, তো ওগুলোতে রিলেট করেও কিছু কোশ্চেন আসে। যেমন তোমার এখানে বিভিন্ন দেশের ইনফরমেশন থেকে কোশ্চেন আসে। আমাদের সময় আসছিল যে আমেরিকা কোন অঙ্গরাজ্যটা রাশিয়া থেকে কিনে নিছিল, তো এটা হচ্ছে আলাস্কা। আবার আরেকটা সেটে আসছিল যে আমেরিকা কোন অঙ্গরাজ্যটা তোমার ফ্রান্স থেকে কিনেছিল, এটা উত্তর হচ্ছে তোমার লুসিয়ানা। তো এই যে তোমার কান্ট্রি বেসিসে যে ইনফরমেশন গুলো তোমাদের জানতে হবে, এখান থেকে কোশ্চেন দিতে পারে অনেক সময়। তো এটা হচ্ছে জিকের জন্য বিষয়, যে তুমি সাবজেক্টিভ জিকে এবং নর্মাল জিকে দুইটাই ফলো করবা। আমি একটু পরে বইগুলো বলবো যে কোন কোন বই থেকে এগুলা পড়তে হবে, সেটাও সামনে পাবা। ম্যাথের ক্ষেত্রে যদি বলি, পাটিগণিত, বীজগণিত এবং জিওমেট্রি সবই পড়তে হয়, কোনো কিছু বাদ নাই।
তো এখানে ম্যাথ এবং আইকিউর জন্য তুমি হচ্ছে কি করতে পারো, যে কন্টেন্ট ওয়াইজ, যেমন ধরো নাম্বার, পার্সেন্টেজ, রেশিও, তারপর হচ্ছে তোমার মিশ্রণ, দেন হচ্ছে তোমার এই যে গড়ের ম্যাথ গুলা, তারপরে হচ্ছে লসাগু গসাগুর কিছু বেসিক ম্যাথ আছে ওগুলা, তারপর হচ্ছে দুই লাভ ক্ষতি, সুদ কষা, এখান থেকে ম্যাথ দেয়। তারপর ধরো নৌকা এবং ট্রেন, হ্যাঁ, এই যে স্রোত এবং নৌকা, এইগুলা থেকে কোশ্চেনের ম্যাথ দেয়। বীজগণিতের মধ্যে যদি বলি সেট থেকে ম্যাথ দেয়, তারপর ফাংশন থেকে ম্যাথ দেয়, গত বছরে দিছিল। তারপর হচ্ছে তোমার বীজগণিতের ভিতরে বিভিন্ন ধরনের সূত্রের প্রয়োগ করি না আমরা, যে কিউবের সূত্র, যে x+1/x এর মান দেওয়া থাকে, কিউবের সূত্র কি বসে বা স্কোয়ারের সূত্র কি বসে, এখান থেকে দিবে একটা। তারপর হচ্ছে তোমার মানে সূত্র প্রয়োগ যেটা। এছাড়া হচ্ছে তোমাদের সূচক এবং লগারিদম থেকে দুইটা দিবে। তারপর হচ্ছে তোমার আর কি আছে, যেমন তোমার এর পাশাপাশি আরো কিছু টপিক আছে সূচক লগারিদমের পরেও, যেমন তোমার হচ্ছে বিন্যাস সমাবেশ থেকে অনেক সময় কোশ্চেন দেয় বেসিক লেভেলে, তো এটা জানতে হবে। পরিসংখ্যান থেকে দেয়, ঠিক আছে, গড় প্রচুর মধ্যক, এই জিনিসগুলো জানতে হবে, বেসিক জিনিসগুলা। ত্রিকোণমিতি থেকে দেয়, ত্রিকোণমিতি থেকে কোনগুলো দেয়, যেমন ধরো একটা গাছ এত ডিগ্রিতে ভেঙে গেছে, তাহলে এটা উচ্চতা কতটুকু, বা ভূমির সাথে কত ডিগ্রি কোণে কত দূরত্ব অবস্থান করতেছে। তো এই যে এই জিনিসগুলা থেকে তোমাদেরকে ত্রিকোণমিতির কোশ্চেন গুলা দেয়। তারপরে জিওমেট্রির মধ্যে যদি বলি, ওখান থেকে তো অবশ্যই দিবেই। তো এখানে তোমার সমকোণী ত্রিভুজ, মানে ত্রিভুজ, সমদ্বিবাহু, তারপর সমবাহু, তারপরে বৃত্ত, তারপর হচ্ছে তোমার আয়তক্ষেত্র, রম্বস, বর্গক্ষেত্র, এগুলার যে বেসিক রুলস গুলা, হ্যাঁ, বা ট্রাপিজিয়ামের ক্ষেত্রে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কিভাবে বের করতে হয়, বা তোমার এই যে ক্ষেত্রফল বের করা বা আয়তন বের করার যে বিভিন্ন ধরনের সূত্রাবলী গুলো দেওয়া আছে, প্রত্যেকটা আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল এক একটা সূত্র ইউজ করতে হয়। এই জিনিসগুলো তোমাদের জন্য বলার সাথে সাথে তোমাদের মাথায় থাকে, ঠিক আছে, এই জিনিসগুলো থেকে বেশি বেশি কোশ্চেন দেয়। তো এটা হচ্ছে ম্যাথের ব্যাপারে। আইকিউর মধ্যে যদি বলি, এখানে তোমার একটা মার্ক তো বলে দিচ্ছি, তোমার একটা না কয়েকটা মার্ক বলে দিচ্ছি, সিরিজ থেকে তুমি পাবা একটাই, একটা পাবা মাস্ট সিরিজ থেকে। ঘড়ির কাঁটার যে টাইপ গুলো আছে, 5টা টাইপ আছে, 5টা থেকে 1 মার্ক পাবা শিওর। ক্যালেন্ডার থেকে 1 মার্ক পাবা। এছাড়া তোমার কিছু থাকবে হচ্ছে, যেমন ধরো অন্যান্য যে সকল কোডিং ডিকোডিং থেকে পাবা, ঠিক আছে। একটা থাকবে হচ্ছে তোমাদের ত্রিভুজ গণনা বা হচ্ছে চিত্রভিত্তিক, সেখান থেকে 1 মার্ক পাবা। তো আইকিউ এর মধ্যে এরকম কিছু টপিক আছে যেগুলো থেকে প্রতি বছরই কোশ্চেন দেয়, ওকে। অনেক সময় 5টা দেয়, অনেক সময় 9টা দেয়, তখন জিকে মার্ক কমে যাবে, তো এইভাবে তোমাদেরকে কোশ্চেন দিবে। তো এটা হচ্ছে তুমি এভাবে করবা। আর জিও প্রিভিয়াস ইয়ার এর কোশ্চেন ব্যাংকটা ফলো করতেই হবে। তুমি যদি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ব্যাংকটা শেষ সময় ভালোভাবে একটু অ্যানালাইসিস করো, তুমি অনেক ভালো একটা পজিশনে পাবা, ঠিক আছে, অনেক ভালো পজিশনে চান্স পাবা। আর টাইম ম্যানেজমেন্ট এখানে একটা বড় ক্রুশিয়াল বিষয়। আমি কেন এতগুলো টপিকের সাথে এক্সের ভিতরে টাইম ম্যানেজমেন্ট কেন অ্যাড করলাম, কারণ হতে পারে যে তুমি যে ওর জন্য অনেক ভালো প্রিপারেশন নিছো, কিন্তু পরীক্ষার হল থেকে বের হওয়ার পর তোমার চোখে পানি। দ্য রিজন ইজ, তুমি সবগুলো কোশ্চেন টাচই করতে পারো নাই, তোমার অনেক কোশ্চেন বাদ পড়ে গেছে যেটা তুমি টাইমের কারণে দিতে পারো নাই। তো এত পরিশ্রম, এত কষ্ট, সবকিছু কিন্তু তখন বৃথা হয়ে যাবে, ঠিক আছে। টাইম ম্যানেজমেন্ট খুবই ক্রুশিয়াল। এই কারণে একটা স্ট্র্যাটেজি এখন বলে দিচ্ছি, সামনে এটা নিয়ে আরো ভিডিও আসবে টাইম ম্যানেজমেন্টের উপরে। সেটা হচ্ছে তুমি শুরু করবা হচ্ছে বাংলা দিয়ে, তারপরে জিকে, তারপরে ইংলিশ, তারপর হচ্ছে ম্যাথ এবং আইকিউ। এইভাবে তুমি সিকোয়েন্স ওয়াইজ যাবা। ভুলেও কিন্তু ম্যাথ এবং আইকিউ কে আগে অ্যান্সার করতে যাবা না। যদি এটা করতে যাও, তাহলে কিন্তু অনেক বড় তোমার একটা ভুল ডিসিশন হয়ে যাবে, তুমি পরবর্তীতে আইসা বাকি কোশ্চেনের অ্যান্সারই করার টাইম পাবা না। আরেকটা জিনিস, এই যে ইংলিশের কথা বলছি না, ইংলিশের একটা টপিক আছে প্যাসেজ সলভ, এইটাও কিন্তু সবার শেষে করতে হবে, ওকে। সবার শেষে করতে হবে। তুমি প্রথমে বাংলা, জিকে, ইংলিশের নর্মাল গ্রামার ভোক্যাব কোশ্চেন, জিকে কোশ্চেন, বাংলা গ্রামার ভোক্যাব কোশ্চেন, কিন্তু প্যাসেজ, ম্যাথ এবং আইকিউ এগুলা সবার শেষে টাচ করবা। এগুলো আগে করার কোনো মানে হয় না, এখানে তোমার অনেক টাইম চলে যাবে। সো এই স্ট্র্যাটেজিতে আগাবা, দেখবে তোমার হাতে সময় সেভ হয়েছে। আদারওয়াইজ তুমি, ইটস ইম্পসিবল যে তুমি 55 মিনিটের মধ্যে 80টা এমসিকিউ সলভ করতে পারবাই না। যেহেতু যেহেতু টাইম কত মিনিট, 55 মিনিটের ভিতরে 80টা এমসিকিউ সলভ করতে হয়, তার মানে দেখা যাচ্ছে কি, তুমি প্রত্যেকটা এমসিকিউর জন্য মাত্র 45 সেকেন্ডের মতো পাচ্ছ, মাত্র 45 সেকেন্ড প্রত্যেকটা এমসিকিউর জন্য। তার মধ্যে ম্যাথ এবং আইকিউ হচ্ছে তোমার প্রায় 25 থেকে 30 মার্ক। বুঝতেছো, যেখানে এক একটা ম্যাথ করতে তোমার সময় লাগা উচিত হচ্ছে 2 থেকে 3 মিনিট করে, ওকে। তো বাদ বাকি কোশ্চেনে তুমি তাহলে টাইম সেভ করবা কিভাবে? তো এই জন্য হচ্ছে এই স্ট্র্যাটেজিতে আগাবা, এখান থেকে টাইম সেভ করে নিয়ে এসে এখানে ম্যাথ এবং আইকিউতে ইনপুট দিতে হবে, প্যাসেজে ইনপুট দিতে হবে। প্যাসেজ সলভ করতে গেলে তোমাকে কমপক্ষে হলো 6 থেকে 7 মিনিট লাগবে। তো এটা হচ্ছে স্ট্র্যাটেজি, এটা মেনটেন করতে হবে। এরপরে চলে আসো যে তোমাদের বুক লিস্ট, তোমাদের যেটা হচ্ছে সবচেয়ে মানে বেশি কোশ্চেন, যে ভাইয়া কোন কোন বইগুলা পড়বো, কোন জায়গা থেকে প্রিপারেশনটা নিব। তো খেয়াল করো, আমি তোমাদেরকে প্রত্যেকটা সাবজেক্টের জন্য যেগুলো বেস্ট বই এখন পর্যন্ত আমি সেগুলাই সাজেস্ট করবো, আর যেগুলো তোমার জিওবি ইউনিটের জন্য সবচেয়ে বেশি হেল্পফুল হবে। বাংলার জন্য যদি বলি, বাংলার জন্য ছবি যাত্রী বইটা ফলো করবা। এখানে তোমার ইন্ডেক্সের দিকে তাকাবা, যতগুলো কন্টেন্ট আছে সবগুলোই পড়বা, কোনো কিছু বাদ দিবা না।
তার মধ্যে ফার্স্ট পেপার আছে, ফার্স্ট পেপার থেকে কিন্তু 2-3টা কোশ্চেন থাকেই। তো ফার্স্ট পেপার থেকে তোমরা হচ্ছে এই যে তোমার প্রত্যেকটা গদ্য পদ্য ওয়াইজ শেষে দেখবা যে ইনফরমেশন গুলো আলাদা করে শর্ট লিস্ট করে দেওয়া আছে, ওখান থেকে পড়তে পারো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটা সলভ করতে পারো, তাহলেই হবে। গ্রামারের মধ্যে যা যা আছে সব পড়বা, ঠিক আছে? প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো সলভ করবা, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, ভোকাবুলারির মধ্যে বাগধারা, তারপর তোমার এক কথায় প্রকাশ, বিপরীত শব্দ, সমর্থক শব্দ, তাহলে শুধু এগুলো এটিএম থেকে পড়তে পারো। তার মানে এটা হচ্ছে অভিযাত্রী আর একটা হচ্ছে এটিএম, লিখে দিচ্ছি আমি। অভিযাত্রী প্লাস এটিএম, এই দুইটা বই আনা বাংলার জন্য, আর কিছু লাগবে না। ইংলিশের জন্য যদি বলি, মাস্টার বইটা, ঠিক আছে, মাস্টার বইটা পড়লেই এনো। লিটারেচার জন্য তো কিছু লাগবে ভাই, লিটারেচার জন্য কি পড়বো? লিটারেচারের জন্য হচ্ছে তুমি এই যে আমি যেটা করাই, এই যে এই হ্যান্ডবুক অন ইংলিশ লিটারেচার, এই পুরো বইটা আমি দেখাচ্ছি। এই পুরো বইটা হচ্ছে বিসিএস এর জন্য, তার মানে বিশাল বই, কিন্তু এটা পুরোটা পড়া লাগে না, যে ওর জন্য যেখান থেকে লাগে আমি ব্যাচে পুরোটাই দাগাই দিচ্ছি। তো ওইখান থেকে পড়লে হয়ে যাবে। তো এটা লিখে দিই আমি যদিও, তারপর যে হ্যান্ডবুক অন ইংলিশ লিটারেচার, এই বইটা ফাইন। আর আমার নিজের এক্সট্রা নিজের তৈরি করা একটা শিট আছে, ওই শিটটা থেকে কিন্তু প্রতি বছরই কমন পড়ে, মানে এটা ফিক্সড। দেখবা আমার স্টুডেন্টরাও কিন্তু বিভিন্ন ভিডিওতে যখন ওদেরকে নিয়ে আসে, ওরা বলে যারা চান্স পাইছে এর আগে, যে ভাই আপনার ওই শিট থেকে আসছে। ম্যাথের ক্ষেত্রে যদি বলি, এখন পর্যন্ত বাজারে বেস্ট হচ্ছে ম্যাথ সলিউশন, ঠিক আছে? এটা কোথায় পাবা? এটা লাইব্রেরিতে পাবা না, এটা পাবা হচ্ছে রকমারিতে, ওখান থেকে অর্ডার করে নিবা। যদি এটা না পাও, তাহলে হচ্ছে ভার্সিটি ম্যাথটা নিবা, জয়কলির। অল্টারনেটিভ বলে দিচ্ছি, ভার্সিটি ম্যাথ মোর দেন এনাফ। আচ্ছা, জিকের জন্য হচ্ছে তুমি মিহির জিকে নিতে পারো, কিন্তু মিহির জিকে তো হচ্ছে নর্মাল বই। সাবজেক্টিভের জন্য কি করবা? জাহাঙ্গীরনগর জিকে নিতে পারো। এই দুইটা বই কম্বাইনলি করে পড়ো, তাহলেই হবে। আর রিসেন্ট ইনফরমেশনের জন্য তো করে আলাদা করে ইনফরমেশন মাথায় রাখতে হবে। তো এই যে এই দুইটা বই, মিহির জিকে এবং জাহাঙ্গীরনগর জিকে, তাহলে ধরো তোমার নর্মাল এবং সাবজেক্টিভ হয়ে যাচ্ছে। জাহাঙ্গীরনগর জিকে দুইটা পাবলিকেশন আছে, খন্দকারের একটা আছে, আর একটা হচ্ছে তোমার ওই যে জয়, ইয়ে ইয়ে কি যেন বলে, জুবাইর সিরিজের। তুমি যে কোনো একটা ফলো করলে হয়ে যাবে, না জয়কলি সিরিজের একটা ফলো করলে হয়, দুটো সেম কাইন্ড অফ। আইকিউর জন্য হচ্ছে আইকিউ সামিট। আইকিউ সামিট এই একটা বইয়ের যত কন্টেন্ট আছে সবগুলো শেষ করে ফেলো, মোর দেন এনাফ, এর বাইরে কিছু আসবে না। সো এই হচ্ছে গিয়ে বুক লিস্ট। আচ্ছা, এখন বলবা যে ভাইয়া এগুলো তো বললেন বেসিক বই, এগুলো আমাদের টেবিলে অনেকেরই আছে, আপনার ব্যাচে আপনি এর সাথে এক্সট্রা কি কি পড়ান? তো ভাই, সিরিয়াসলি বলতেছি, এই বই তো আমি কমপ্লিট করাই দিই সবাইকে, বাট এর বাহিরেও আমার নিজের কিছু আলাদা ডেডিকেটেড শিট আছে, ডেডিকেটেড বই আছে, ওগুলো আমি পড়াই। যেমন ধরো জিকের জন্য এডিশনালি হচ্ছে আমি মান্নাদের বইটা পড়াই। পাশাপাশি আমার নিজের সাবজেক্টিভ জিকের জন্য বিসিএস এর বিভিন্ন বই থেকে আমার কালেক্ট করা শিট তৈরি করা আছে, দাগানো আছে, আমি যা যা পড়াই সবই কিন্তু দাগাই দিই। স্টুডেন্টদেরকে এটা আমি ইনশিওর করি যে তারা যাতে কোনো ধরনের মিসগাইডেড না হয়, যতটুকু লাগবে যেখান থেকে যেটা লাগবে সবটাই আমি প্রোভাইড করবো। বাংলা লিটারেচারের জন্য আমার নিজের হ্যান্ড নোট আছে, আমার লিটারেচারের উপর কমপ্লিট বই দাগানো আছে, ওই বই দিয়ে দিচ্ছি। ইংলিশ এই যে হ্যান্ডবুক অন লিটারেচার, এটা দাগানো আছে, এটা দিচ্ছি। আমার নিজের তৈরি করা নোট আছে, ওটা দিচ্ছি। তারপর ধরো মাস্টার বইটা পুরোটা কমপ্লিট করে দিচ্ছি, আমার কনসেপচুয়াল ক্লাসগুলো আছে, ওইখান থেকে ম্যাটেরিয়ালস পড়াচ্ছি। তো এইভাবে আর কি। ম্যাথের জন্য আমার নিজের অল ইন ওয়ান ম্যাথ, অল ইন ওয়ান পাটিগণিত, বীজগণিত, জিওমেট্রি, পুরো একটা শীট তৈরি করা আছে, ওই শীট থেকে 100% কমন আসে। গত কয়েকদিন আগে একটা ভিডিও পাবলিশ করলাম, আমার একটা স্টুডেন্ট চান্স পাইছে বিএমইতে। ও তো কি বললো যে ভাই হুবহুব কমন পড়ছে, এটা আমার কথা না, ওদেরই কথা যারা চান্স পাইছে, যে ডাটা সহ কমন পড়ছে। আর ওই শীটটা থেকে কেন কমন পড়বে না কেন? দ্য রিজন ইজ, ওইখান থেকে যে যে টপিক গুলো ইনক্লুড করা হয়েছে ওই শীটটার মধ্যে, সবগুলো হচ্ছে জিও প্রিভিয়াস এর যত কোশ্চেন আছে সব কোশ্চেন অ্যানালাইসিস করে ওই টাইপ গুলোকে আমি নিজে তৈরি করছি। তো বিষয়টা হচ্ছে এইটাই, যে এই জন্যই এখান থেকে কমন পড়ে, কারণ প্রিভিয়াস এর সবকিছু এখানে ভাবে ইনপুট দেওয়া আছে, দ্যাটস ওয়াই। আচ্ছা, আর যেটা বললাম আইকিউর জন্য তো হচ্ছে এটা বই, কিন্তু এর পাশাপাশি আরো কিছু জিনিস আমি পড়াই দিই, যেটা আলাদা আলাদা আমার কিছু শীট আছে ওইখান থেকে। তো ওইখানে কিছু এক্সট্রা জিনিস আছে যেটা তোমরা পাবা যদি ব্যাচে অ্যাডমিট হও। তো এটা হচ্ছে যদি না হও সেই ক্ষেত্রে তোমার জন্য এইটা হচ্ছে তোমার জন্য কি বলে মানে স্ট্যান্ডার্ড, এই বইগুলো থেকে প্রিপারেশন নিয়েও চান্স পাওয়া সম্ভব। ওকে। আর ওটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের প্রিপারেশন, যে না আমার চান্স লাগবেই, আমি কোনোভাবেই হাতছাড়া করতে চাই না, ঠিক আছে? সেই ক্ষেত্রে তো যারা হচ্ছে এই ভিডিওটা দেখতেছো তারা হচ্ছে কাইন্ডলি আমার এই চ্যানেলটাতে কানেক্টেড হয়ে যেও। টেলিগ্রামে গিয়ে জাস্ট @3437 লিখে সার্চ করলে আমার চ্যানেলের নাম চলে আসবে, এখানে তুমি কানেক্টেড হয়ে যাও। এখানে তোমার কুইজের ব্যবস্থা আছে, তোমরা যে রিলেটেড কোশ্চেনের কুইজ অ্যাটেন্ড করতে পারবা। দেন প্রত্যেকটা ইউনিভার্সিটির আপডেট যখন আসে তখন সেটা সেখানে আমি প্রোভাইড করি, সার্কুলার বলো, রেজাল্ট বলো, বা হচ্ছে যে কোনো ধরনের নোটিশ বলো, সবকিছু এখানে টাইম টু টাইম পেয়ে যাবা। এবং আমাদের ফেসবুক পেজে তুমি কানেক্টেড হয়ে যেতে পারো, টপার অ্যাডমিশন কেয়ার লিখে সার্চ করলেই চলে আসবে, ঠিক আছে? তোমার এই জিওবিপি লিখতে হবে না, জাস্ট টপার অ্যাডমিশন কেয়ার লিখে সার্চ করলেই তোমার পেজটা চলে আসবে, অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে রাখবো, এখান থেকে তুমি ইজিলি আমাদের এই পেজে কানেক্টেড হতে পারো। এই সব কিছুই তুমি পাবা ওখানে।
আর ডিরেক্টলি আমার সাথে যদি যোগাযোগ করতে হয় বা আমাদের ব্যাচে যদি তুমি যুক্ত হতে চাও, তাহলে সেক্ষেত্রে হচ্ছে পেজে নক দিতে পারো, অথবা হোয়াটসঅ্যাপে আমাকে ডিরেক্টলি মেসেজ দিলে বেটার, যে 01704065720। কারণ আমাদের গ্রুপগুলো হোয়াটসঅ্যাপেই, আমি তোমাকে ইজিলি সেখানে ব্যাচে অ্যাডমিট করে নিতে পারবো। অর্থাৎ তুমি ব্যাচে অ্যাডমিট হওয়ার পর আমি তোমার আইডি সেখানে জয়েন করে দিতে পারবো। অলরেডি আমাদের সেখানে অনেক স্টুডেন্ট আছে ব্যাচে, তাদের রেগুলার আমরা ক্লাস নিতেছি, আমাদের প্রত্যেকটা রিডিং ম্যাটেরিয়াল সেখানে প্রোভাইড করতেছি, এক্সাম হইতেছে। তো সবকিছুই তোমরা পাবো, আমি কিন্তু রেগুলার ক্লাস নেই, ওকে? কারণ সময় অল্প, পুরো সিলেবাস কভার করতে হবে, আর যেহেতু সিলেবাস তো অলরেডি বুঝে ফেলছো যে অনেক কিছু অনেক জায়গা থেকে পড়তে হয়। তো ওইখানে এই জন্যই তোমাদের প্রতিদিনই আমি ক্লাস নিতেছি, কোনো কিছু বাদ দিতেছি না। আর আমাদের ব্যাচ সম্পর্কে যদি বলি, দেখো তোমার একই সাথে বি ইউনিট, সি ইউনিট, ই ইউনিট এবং আইবিএ প্রত্যেকটা ইউনিটের প্রিপারেশন হচ্ছে। আর আমি নিজে আইবিএ ক্র্যাক করছিলাম, আমার স্টুডেন্টরা তোমার বি ইউনিট, সি ইউনিট, ইউনিট, আইবিএ সবগুলো ইউনিটে অনেক স্টুডেন্ট ভরপুর। আলহামদুলিল্লাহ, এই যে 3-4 বছর স্টুডেন্ট পড়াচ্ছি, তো তো অনেক স্টুডেন্ট যাবিতে। এরকম হয় যে আমি বিভিন্ন জায়গায় যাই, আজকে বটতলায় যাই বা হচ্ছে সেন্ট্রাল ফিল্ডে যাই বা আমাদের ফ্যাকাল্টির সামনে যাই, যেখানে দাঁড়িয়ে একটু পরেই দেখা গেছে আমার স্টুডেন্টরা সালাম দিয়ে বলতেছে, কথা বলতেছে। তো এটা অনেক ভালো লাগার একটা ব্যাপার, বুঝছো? নিজের ক্যাম্পাসে যখন দেখি যে নিজেরই স্টুডেন্টরা তোমার জুনিয়র হিসেবে আসছে, তো এটা বড় একটা বিষয়। আচ্ছা, তো দেখো তোমাদের প্রত্যেকটা সাবজেক্টই কমপ্লিট করানো হবে, বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ, আইকিউ, যাবের জন্য যা যা লাগবে। আর এই প্রিপারেশন দিয়ে কিন্তু তোমার আদার্স ইউনিভার্সিটির প্রিপারেশন হয়ে যাবে, তুমি নিঃসন্দেহে অন্যান্য ইউনিভার্সিটি টপ র্যাঙ্ক হোল্ড করতে পারবা এই প্রিপারেশন দিয়ে। তো এটা ফি হচ্ছে মাত্র 1499 টাকা। আর প্রত্যেকটা ক্লাস হবে জুমে, ইন্টারেক্টিভ ওয়েতে, তুমি যে কোনো সময় কোশ্চেন করতে পারবা, আমি সেটার উপর আবার তোমাদেরকে ফিডব্যাক দিতে পারবো। তো এটা অনেকটা 1-to-1, ঠিক আছে, যে কোনো সময়। এরপর হচ্ছে তোমার প্রত্যেকটা ক্লাসেরই আবার রেকর্ডেড ভিডিওটা থাকবে, যেটা আবার তোমরা চাইলে রিপিট দেখতে পারবা লাইভ ক্লাসেরই। এবং যা যা লাগবে, যত ধরনের বই, রিডিং ম্যাটেরিয়াল, সব এই ব্যাচে আমি তোমাদেরকে প্রোভাইড করবো, শিট বলো, দাগানো বই বলো, ইচ এন্ড এভরিথিং। এক্সাম ব্যাচে তোমরা অ্যাক্সেস পাচ্ছ, সেটার পর সলভ ক্লাস থাকতেছে। এক্সামের প্রত্যেকটা কোশ্চেন হবে জেও স্ট্যান্ডার্ডে, ইচ এন্ড এভরিথিং, কোনো একটা ইনফরমেশন জেও স্ট্যান্ডার্ডের বাইরে হবে না। অর্থাৎ যেন তোমরা একটা ফিল পাও যে জেওতে কি টাইপের কোশ্চেন আসে, ঠিক আছে? তারপর হচ্ছে তোমার 24/7 আমার মেন্টরশিপের মধ্যে থাকবা। তোমরা 24/7 হচ্ছে আমার সাথে কানেক্টেড থাকবে হোয়াটসঅ্যাপে, তোমাদের যত ধরনের প্রবলেম ফেস করো সবকিছু আমি সলভ করে দেবো, ওকে? তারপর হচ্ছে এই যে ব্যাচটা চলবে কতদিন পর্যন্ত, তোমাদের যে অ্যাডমিশন টেস্টের এই পুরো সময়টা ব্যাপী তোমাদের এই ব্যাচটা চলবে। আর এটার ফি হচ্ছে মাত্র 1499 টাকা। এখন অফারে ভর্তি নিচ্ছি, তাই তোমরা যারা এখনো ভর্তি হও নাই, দ্রুত ভর্তি হয়ে যাও, এই নাম্বারে ডিরেক্ট যোগাযোগ করো, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে বেটার। অথবা যাদের হোয়াটসঅ্যাপে প্রবলেম আছে তারা পেজে নক দিতে পারো, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেজের লিংক দেওয়া থাকবে। আর যেটা আমি দেখাইতে চাই না, বাট তারপরে তোমাদের এনশিওর করার জন্য আমি দেখাচ্ছি যে আমার কয়েকটা ব্যাচ স্টুডেন্ট কি পরিমাণ চান্স পাইছে। আমি কিন্তু খুবই লিমিটেড সংখ্যক স্টুডেন্ট নিয়ে পড়াই, ঠিক আছে, অল্প কিছু স্টুডেন্ট নেই। তো দেখো আমাদের এই যে দেখো, এটা হচ্ছে ঐশী, ও একই সাথে জেইউতে এবং বিউপি দুইটাতেই ক্র্যাক করে। বিউপিতে ইংলিশে চান্স পায়, জেইউতে সি ইউনিটে তোমার ভালো একটা পজিশন চান্স পাই, যেখানে দেওয়া আছে ওর মেরিট পজিশন নিয়ে। পরে এখন জার্নালিজম এন্ড তোমার মিডিয়া স্টাডিজে পড়তেছে জাহাঙ্গীরনগরে সি ইউনিটে। এটা হচ্ছে আমাদের আমাদের ব্যাচে, আমাদের ডিপার্টমেন্টেরই, মানে আমি তো ইকোনমিক্সেরই। আমারই জুনিয়র দেখো আজিজ, ও আমার নিজের স্টুডেন্ট, ঠিক আছে। ও তোমার হচ্ছে কিসে, ইকোনমিক্সে পড়তেছে। তানবীর, ওর নাম তানবীর আজিজ, মানে তারেক আজিজ তানবীর। আর এটা দেখো মিনহাজ মোরশেদ, ও একই ব্যাচেরই, মানে এই যে তানবীর আর মিনহাজ দুইটা একই ব্যাচের, তার মানে আমি আমি 50 ব্যাচ। আর 51 ব্যাচে ইকোনমিক্সে আমার দুইটা স্টুডেন্ট, চিন্তা করা যায়, মানে আমার ইমিডিয়েট জুনিয়র ব্যাচে আমার দুইটা স্টুডেন্ট। আচ্ছা, তো ও হইতেছে যেহেতু 49তম, আর এটা ও হচ্ছে কি 115তম হয়েছে, তো দুইজনই তোমার ইকোনমিক সাবজেক্ট পাইছে। আচ্ছা, তারপর দেখো খায়রুল, ও হচ্ছে যেহেতু মার্কেটিং এ পড়তেছে, তার মানে ই ইউনিটে। আর এটা হচ্ছে তানিম, ও হচ্ছে তোমার বিবিএ তে চান্স পাইছে বরিশাল ইউনিভার্সিটিতে। আর প্রভাত হচ্ছে একই সাথে বিউপি আইবিএ তে চান্স পাইছে, ঠিক আছে। ও এখন এই যে সাভার যে আইবিএ, সেখানে আর্মি আইবিএ সেটাতে পড়তেছে। তারপর দেখো শামসুল হক, ও হচ্ছে তোমার যেহেতু বি ইউনিটে 119তম হয়েছিল, তো ওর সাবজেক্ট হচ্ছে এখন হচ্ছে গভর্নমেন্ট এন্ড পলিটিক্স। তারপর জিশান হচ্ছে তোমার একই সাথে যেহেতু মেরিটে আসছে, ডিউতে মেরিটে আসছে, ফার্স্ট টাইমার ছিল, তো এখন ডিউতেই পড়তেছে। এই দেখো ওর পেছনে ঢাকা ইউনিভার্সিটি ডিপার্টমেন্টের সাথে ছবি, ও আমাদের এই ব্যাচ থেকে চান্স পাইছে। তারপর দেখো মানিক রয়, ও একই সাথে যে সি ইউনিটে 14তম হয়েছে, বি ইউনিট 175তম হয়েছে, দুইটাতেই তো এখন সি ইউনিটেই পড়তেছে, ইন্টারন্যাশনাল রিলেশন বা আইআরএ। তারপর দেখো রিজবি, আমার অনেক ফেভারিট একটা স্টুডেন্ট, ও হচ্ছে তোমার এই যে ডিপার্টমেন্ট অফ ইংলিশ, ইংলিশে পড়তেছে জাহাঙ্গীরনগরের সি ইউনিটে। তারপর দেখো তৌসিফ হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটিতে ইকোনমিক্সে পড়তেছে। তারপর হচ্ছে তোমার লামিসা সি ইউনিটে হিস্ট্রিতে পড়তেছে জেউতে। এরপর চলে আসো আনিকা, ও যেহেতু হচ্ছে তোমার ও যেহেতু না, হচ্ছে জেএনইউ, মানে হচ্ছে জগন্নাথ ইউনিভার্সিটি অ্যানথ্রোপোলজিতে পড়তেছে। রাফিদ হচ্ছে তোমার ঢাকা ইউনিভার্সিটিতে পড়তেছে, বিউপিতেও সিলেক্টেড হয়েছিল। মারিয়া এখন জেওসি ইউনিটে হিস্ট্রিতে পড়তেছে। তারপর দেখো তোমার রেদওয়ান শিকদার, ও হচ্ছে বি ইউনিটে ইউআরপি তে পড়তেছে, ঠিক আছে। তারপর দেখো জেইউতে তোমার ইউনিট যেটা, সেটাতে এই যে প্রমা হচ্ছে 16তম হয়েছিল, ও হচ্ছে এখন মার্কেটিং এ পড়তেছে। সিয়াম হচ্ছে তোমার বাংলাতে পড়তেছে, ঠিক আছে, জেইউতে সি ইউনিটে।
তারপরে তোমার মুনিম, ওরে আমি হচ্ছে বাসায় গিয়ে পড়াইছিলাম, আমার স্যারের রিলেটিভ, দ্যাটস ওয়াই। তো 20-21 দিন পড়াইছি, তাতে করে তোমার বি ইউনিটে তোমার চান্স পেয়ে গেছে, ইউআরপি তে এখন পড়তেছে। তারপর দেখো লুবনা, ও অনেকগুলো ইউনিভার্সিটিতে চান্স পাইছে, ডিউতে, বিউপিতে, জেইউতে। তো ও হচ্ছে দেখো ডিউতে এখন পড়তেছে। তারপর হচ্ছে তোমার এই যে সাবের আলম, ও হচ্ছে বিউপি লতে পড়তেছে। আলিফ হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটিতে পড়তেছে। শান্তু হচ্ছে তোমার চট্টগ্রাম ইউনিভার্সিটি ইকোনমিক্সে পড়তেছে, সিইউতে। তানজিম হচ্ছে তোমার রাজশাহী ইউনিভার্সিটিতে পড়তেছে। তো আরো আছে, যেমন লাস্ট যে গত ব্যাচটা ছিল সেটা থেকেও দেখো, এই যে রশ্মি বিউপিতে পড়তেছে। রাহাত হচ্ছে কয়েকদিন আগে তোমাদের একটা ভিডিওতে আসছিল, অলরেডি ইউটিউবে আমি ভিডিওটা পাবলিশ করছি 2 দিন আগেই, ওইটাতে দেখো ও এখন যেহেতু ইংলিশে পড়তেছে, ঠিক আছে, সি ইউনিট ইংলিশে, টপ টপ ডিপার্টমেন্ট। বোর্নিও আসছিল তোমাদের লাস্ট ভিডিওতে। তো ও হচ্ছে তোমার গভর্নমেন্ট এন্ড পলিটিক্সে পড়তেছে বি ইউনিটে। মুস্তাফিজ হচ্ছে তোমার এই যে ফিলোসফিতে পড়তেছে, আগে হচ্ছে আইসিএলসি তে ছিল, সি ইউনিটের যেটা সেটা। আর দেখো সারথী হচ্ছে তোমার বি ইউনিটে পড়তেছে 251তম। নওরোজ তোমার বি ইউনিটে পড়তেছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে। তারপরে এই যে তানিম হচ্ছে তোমার গভর্নমেন্ট এন্ড পলিটিক্সে পড়তেছে বি ইউনিটে। আর ওয়াজিব এখন হচ্ছে তোমার এই যে ও বিউপিতে চান্স পাইছিল এফবিএস এ, কিন্তু পরবর্তীতে ওটা ক্যান্সেল করে দিছে, ক্যান্সেল করে ও এখন তোমার আর্মিতে আছে, ও বিএমএ তে কোর্স করতেছে, মানে আইএসবি দিয়ে সিলেক্টেড হয়েছে, তো ওইটাতে চলে গেছে আর কি। অথই হচ্ছে তোমার এই যে বি ইউনিটে চান্স পাইছে, ও জগন্নাথ ইউনিভার্সিটিতে আছে অথই। আর অদিতি হচ্ছে তোমার ইন্টারন্যাশনাল রিলেশনস, মানে যেহেতু সি ইউনিটে চান্স পাইছে। ওরা দুজন যমজ বোন, দুজনই একই সাথে আমার ব্যাচে ক্লাস করছিল। একজন জগন্নাথে, একজন জাহাঙ্গীরনগরে, একজন আইআরএ, আর একজন হচ্ছে তোমার এই যে কোন সাবজেক্ট, সোশ্যাল ওয়ার্কে পড়তেছে। শিউলি হচ্ছে বি ইউনিট, আমার মনে পড়ে শিউলি 1 মাসের লাস্ট 1 মাসের মধ্যে ভর্তি হয়েছিল, ঠিক এই সময় বলতেছিল ভাই আমি কি চান্স পাবো। পরবর্তী হয়েছিল, ও এখন দেখো জাহাঙ্গীরনগরে পড়তেছে, ঠিক আছে, জিওগ্রাফিতে পড়তেছে। সাইমও এখন অ্যানথ্রোপোলজিতে পড়তেছে। তো বি ইউনিটেই। তো এই হচ্ছে বিষয় যে অ্যাকচুয়ালি তোমাদেরকে আমি সবটাই শো করলাম, যে আমাদের ব্যাচ থেকে কিন্তু জাহাঙ্গীরনগরে অনেক স্টুডেন্ট চান্স পাচ্ছে, আর আমি খুবই লিমিটেড স্টুডেন্ট নিয়ে কাজ করি। আর এটার পেছনে মেইন রিজন হচ্ছে যে আমাদের সবকিছুই, ইচ এন্ড এভরিথিং, সব জেইউ স্ট্যান্ডার্ড ফলো করে, কোনো কিছু যে স্ট্যান্ডার্ডের বাইরে না। আর জেইউ প্রিপারেশনের মধ্যে আদার্স ইউনিভার্সিটি প্রিপারেশন হয়ে যায়, এই জন্য স্টুডেন্টরা ডিউ ক্র্যাক করতেছে, রাজশাহী ইউনিভার্সিটি ক্র্যাক করতেছে। সিইউর মতো জায়গায় তোমার সেকেন্ড টাইমার হয়ে নেগেটিভ মার্কিং থাকার পরও সেখানে টপ র্যাঙ্ক করে ইকোনমিক্সে চান্স পাচ্ছে, জাস্ট বিকজ জেওর এই প্রিপারেশনের মধ্যে সিইউর প্রিপারেশন হয়ে যায়, রাজশাহী ইউনিভার্সিটি প্রিপারেশন হয়ে যায়। তাই দেখো কোন কিছু বাদ আছে, বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ, আইকিউ, তাও সব অ্যাডভান্স লেভেলে, লিটারেচার থেকে শুরু করে ভোকাবুলারি, গ্রামার, সবই। তো এই জন্য বলবো যারা এখনো ভর্তি হয় না তারা দ্রুত এই যে এখানে তোমার যোগাযোগ করে আমাদের ব্যাচে এনরোল হতে পারো। তোমাদের জন্য এই অফারটা এখনো আছে যে 1499 টাকায় ভর্তি হওয়ার, মানে 1500 টাকাতে তুমি ভর্তি হতে পারবা। ডিরেক্টলি আমাকে হোয়াটসঅ্যাপে নক করো, দেন হচ্ছে ব্যাচে এনরোল হয়ে যাও। তো সবার জন্য শুভকামনা, আল্লাহ হাফিজ।